আপনি কি আজ বাড়ি থেকে বেরোবেন? আপনার কি আজ খুব গুরুত্বপূর্ণ একটি কাজে বেরোতেই হবে? দাঁড়িয়ে যান। আজকের ভিডিওটা দেখে তারপরেই বাড়ি থেকে বেরোবেন, না হলে রাস্তায় হয়তো আপনি খুব মুশকিলে পড়তে পারেন, বিপদে পড়তে পারেন। তার আগে সঠিক তথ্যটা জেনে তারপর বেরোন। আপনি সমস্ত রকম যে প্রস্তুতি বা সাবধানতা অবলম্বন করে তারপরেই বেরোবেন। কারণ ইতিমধ্যে আবহাওয়াবিদরা জানাচ্ছেন আজ 8টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে 3টি জেলার বাসিন্দাদের খুব সাবধানে থাকতে বলা হচ্ছে। কারণ ব্যাপক দাপট এই 3টি জেলাতেই চলবে বৃষ্টিপাতের। কারণ কি, কোন 8 জেলায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে, আপনাকে আপনার জেলার ঠিক কি অবস্থা থাকবে তার আগাম আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিই। এটা জেনে যাদের বাড়ি থেকে আজ বেরোতেই হবে, খুব জরুরি, অফিস কাচারিতে তো যেতেই হয়, কিচ্ছু করার থাকে না, স্কুল কলেজ সকলেই একটু সতর্কতা অবলম্বন করে যা যা প্রয়োজনীয় রেনকোট ছাতা সব নিয়ে বেরোবেন। আর যাদের আজ না বেরোলে নয়, তারা আজকের দিনটা অ্যাভয়েড করে যান। আসুন আপনাদেরকে ডিটেলসে জানাই আজকের ওয়েদার রিপোর্ট। আপনার এলাকায় ঠিক কি অবস্থা থাকবে, কোন 8 জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং ঝড় কেমন চলবে। বেঙ্গল ভয়েসে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। আজ ভাবলাম যে রাজনীতির খবর তো প্রত্যেক দিনই দিই, তবে আজ যদি আপনাদের একটু আগে সতর্ক করে দিই, সোমবার সপ্তাহের প্রথম দিন, প্রত্যেকে বেরোতে হবে বাড়ি থেকে কাজের জন্য, রুটি রুজির জন্য। তাই এই আপডেটটা ভাবলাম আপনাদের দিয়ে দিলে সুবিধে হবে, আপনারাও বিপদ থেকে হয়তো রক্ষা পেতে পারেন। তো বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে যা অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়ার সময় এটি তার দাপট দেখিয়ে যাবে। আজ সোমবার দিনভর ভারী থেকে ব্যাপক ভারী বৃষ্টিপাত হতে চলেছে বা ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গাতে শুরু হয়ে গেছে। সেই 8টি জেলার বাসিন্দারা একটু সতর্ক হয়ে থাকুন। এবং আরো জানানো হচ্ছে যে এলাকায় জল জমে, নিচু এলাকাগুলি, সেখানেও কিন্তু বেশ পরিমাণে জল জমার আশঙ্কা রয়েছে। এবং ঝড় কেমন হবে, ঝড় জানা যাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার, কোনো কোনো জেলাতে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ থাকবে হাওয়ার বা ঝড়ের। তাই একটু সাবধানে বাড়ি থেকে আপনাকে বেরোতে হবে। এবং ইতিমধ্যেই এই বৃষ্টির দাপট যে আজকে দিনভর চলবে তেমনটাই জানানো হচ্ছে। সমুদ্র থাকবে উত্তাল, যারা সমুদ্রে বেড়াতে গেছেন আজকের দিনটা সমুদ্রে নামা থেকে অ্যাভয়েড করুন, সমুদ্রে নামবেন না, বিরত থাকুন, দূর থেকে সমুদ্রকে আজ উপভোগ করুন। কারণ মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা মাছ ধরতে ট্রলার নিয়ে বেরোন তাদের জন্য আজকের দিনটা কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র এতটাই উত্তাল থাকবে, তাই যাদের বাড়ির লোকজনেরা বা রিলেটিভ আত্মীয় বন্ধুরা সমুদ্র দেখতে, সমুদ্রে ভ্রমণে গেছে, তাদেরকে আপনারা অ্যালার্ট করে দিন যদি ভিডিওটা দেখেন। আর যারা দেখছেন সমুদ্রে বেড়াতে গেছেন, তারা আজকের দিনটা সমুদ্র নামা থেকে বিরত থাকুন। এবং এরই পাশাপাশি জানাবো 3টি জেলা যার ব্যাপক দাপট যেখানে পড়তে পারে। কোন 3টি জেলা? খুব স্বাভাবিকভাবে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে এই 3টি জেলা আমাদের রাজ্যের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তা হলো দক্ষিণ 24 পরগনা, তা হলো পূর্ব মেদিনীপুর, তা হলো পশ্চিম মেদিনীপুর। আর এবারও আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছে এই 3টি জেলাতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ, যা এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এই 3টি জেলাতে ব্যাপক প্রভাব পড়বে। যেমন থাকবে ঝড়ের দাপট, তেমন থাকবে ভারী বৃষ্টি, কোথাও কোথাও শিলা বৃষ্টির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। তাই যাদের কাঁচা বাড়ি, যাদের অপোক্ত বাড়ি, অপোক্ত ছাউনি, তারা একটু সাবধানে থাকুন, একটু সতর্কতা নিয়ে রাখুন। এবং বিকল্প যদি কিছু আজকের দিনটার ব্যবস্থা করে রাখা যায়, কোনো সেফ শেল্টার, কোনো নিরাপদ আশ্রয়, সেটার ব্যবস্থা একটু রেডি রাখবেন। আর এরপর আসুন আপনাদেরকে জানিয়ে দিই কোন 8টি জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা জানানো হয়েছে। সেই 8টি জেলা হলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান।
ওই 3টি জেলা ছাড়াও এই 8টি জেলাতেও মাঝারি ভারী অতি ভারী বৃষ্টিও হতে পারে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে ভাবুন, মোটামুটি আবহাওয়া কিন্তু দুর্যোগপূর্ণই থাকবে। তাই বললাম, যাদের একেবারে বেরোতেই হবে মাস্ট, তারা সতর্কতা সাবধানতা নিয়ে বেরোন, আর যাদের না বেরোলেও চলবে আজকের দিনটা অ্যাভয়েড করে যান। মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করেছেন, মৎস্যজীবীদের জন্য ঘোষণা। হ্যাঁ, তার আগে উত্তরবঙ্গের বিষয়টি একটু জানিয়ে দিই। দক্ষিণবঙ্গে দিনভর যেমন এই সোমবারটা থাকবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি, মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আবহাওয়া উন্নতি হবে, ঝড় বৃষ্টির দাপট কমবে। আর উত্তরবঙ্গে কিন্তু আরো বেশি, সোমবার থেকে চালু হয়ে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা সেখানে জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেখানে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গ পাহাড়ি এলাকা দার্জিলিং কালিম্পং এ ঝড় বৃষ্টি মানে ধসের আশঙ্কা থাকে। তাই পর্যটকেরা একটু সাবধানে আজকের দিনটা বেরোনোর ক্ষেত্রে একটু সাবধানে সিদ্ধান্ত নিন। ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা এবং হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য, এবং ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে প্রায় বুধবার পর্যন্ত। বুধবারের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝড় বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে। আপনাদেরকে দুটো ভাগেরই আবহাওয়া রিপোর্ট জানালাম। এবার মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন মৎস্যজীবীদের জন্য, অত্যন্ত ভালো খবর। তাদের সহযোগিতায় রাজ্য সরকার সমুদ্রে যাওয়া ট্রলার ও মৎস্যজীবীদের সুরক্ষায় এবার কেন্দ্রীয় প্রকল্প সাগরমালা 2 এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আওতায় জিপিএস এবং যে আধুনিক ওয়্যারলেস ও স্যাটেলাইট ভিত্তিক আগাম আবহাওয়ার সতর্কবার্তার ব্যবস্থা সেটা চালু করা হচ্ছে। ওই যে মৎস্যজীবীরা মাছ সমুদ্রে গিয়ে আটকে পড়েন, ট্রলার ডিবির ঘটনা ঘটে, যেমনটা ঘটলো কদিন আগে, এতগুলো মানুষের মৃত্যু হলো, যেমন তারা সেখানে গিয়ে বিপদ সংকুল পরিস্থিতিতে পড়ে যান। তো সেজন্যই এই অত্যাধুনিক যে টেকনোলজি সেটা ব্যবহার করে আগাম, দেখুন আবহাওয়া এমন একটা জিনিস না যেখানে বিজ্ঞানও কিছু করতে পারে না, মানে কখন যে কি হয় আবহাওয়ার বোঝা খুব মুশকিল, কিন্তু কিছুটা সতর্কতা আগের থেকে কিছুটা পূর্বাভাস পাওয়া যায়। হ্যাঁ, মানে পুরোপুরি না মিললেও কিছুটা পাওয়া যায়। তো সেটা করে এই ট্রলার ডুবি মৎস্যজীবীদের প্রাণহানির ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই বিষয়গুলি ব্যবস্থাগুলি করা হচ্ছে। এবং কদিন আগে যে ট্রলার ডুবির ঘটনা, তাতে মৃতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। 5 লক্ষ টাকার চেক ক্ষতিপূরণ তো করা যায় না, অন্তত তাদের পরিবারের কথা ভেবে তাদের সহযোগিতা, এই অবস্থা থেকে তাদের কিছুটা সহযোগিতা করতে চাইছে রাজ্য সরকার। শুনুন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। আমরা বর্তমান সরকার কেন্দ্রীয় সরকারের সাগরমালা টুতে যুক্ত হয়েছি। আমরা কোস্টাল বেল্টে প্রচুর কাজ করব, সাগরমালা টুতে সেই কাজ করার সুযোগ রয়েছে। সেটা আজকে আমি একটু উল্লেখ করেছি, কিন্তু বিস্তারিত আলোচনা করিনি, কারণ আজকের বিষয়টা আলাদা। এনারা বিমা সহ অনেকগুলো বিষয়ে ফিশারম্যান অর্গানাইজেশন তারা উদ্যোগ গ্রহণ করছেন। আমরা কন্ট্রোল রুম এবং আধুনিক দূরভাষ ব্যবস্থার মধ্য দিয়ে আবহাওয়া খারাপ থাকলে তাদের কীভাবে ফিরিয়ে আনা যায় আগে জানিয়ে দিতে পারি, অথবা কেউ বিপদে পড়লে দ্রুততার সঙ্গে কি করা যায় সেটা দেখা। কোস্টাল থানাগুলো তৈরি হয়েছে, কিন্তু না আছে লোকজন, না আছে পুলিশের আধুনিক বোট সরঞ্জাম ইত্যাদি। কিছু দক্ষ পুলিশ, কোস্টাল পুলিশ আমরা দেব, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলা হয়েছে যে তারাও একটা টিম তৈরি করবে। তারা আধুনিক মানের দ্রুত উদ্ধার কার্যের জন্য বোট বা ইত্যাদি। অন্য রাজ্যগুলো এই বিষয়ে অনেক অ্যাডভান্স, আমরা অনেক পিছিয়ে আছি। ক্যালামিটি রিলিফ ফান্ডের টাকা প্রায় 4-5 হাজার কোটি টাকা কেন্দ্র থেকে নিয়ে এসে ফেলে রেখেছে, কাজ করেন, খরচ করেন, এগুলো থেকে করব। শুনলেন মুখ্যমন্ত্রী, তাহলে মৎস্যজীবীদের জন্য কি ব্যবস্থার কথা বললেন। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস, সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল ভয়েস। আর অবশ্যই আপনারা কিন্তু আজকের দিনটার জন্য সাবধানতা সতর্কতা অবলম্বন করে তারপরই বাড়ি থেকে বেরোবেন। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আপনার এলাকায় সকাল থেকে কি পরিস্থিতি, কি বুঝছেন, আবহাওয়া কেমন, একটু কমেন্ট করে জানান প্লিজ। ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।